গুড মর্নিং স্টুডেন্ট, আমি এসপি স্যার। আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভেক্টর। আজকে আমরা কি করব, ভেক্টরের ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও কাকে বলে সেই চ্যাপ্টারটা শিখবো। তোমাদের যেটা আছে চ্যাপ্টার নাম্বার 3 আছে, ঠিক আছে। আর আমি আগে অলরেডি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করে ফেলেছি, তার ভিডিওর প্লেলিস্টটা আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। চলো, ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও কাকে বলে, ঠিক আছে। চলো, সবার আগে কি কি দেখো আমরা ড্র করছি, এগুলোকে আমি টেনে দিলাম। চলো, আমরা যদি না এটাকে এক্স অ্যাক্সিস ধরি, এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এটাকে যদি আমি বলি ওয়াই অ্যাক্সিস, এটাকে বলি জেড অ্যাক্সিস, ঠিক আছে। মানে এটাই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কী হয় আমাদের? এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হয় আই ক্যাপ, তাই তো, আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ। আচ্ছা, এটা বাড়িয়েই দিই আমি সব থেকে। আচ্ছা, এখানে লিখছি, এটা তো ও আছে অরিজিন, এটা জে ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ। একটা জিনিস দেখো, ঠিক আছে। এবার যদি না এই থ্রিডিতে ধরো এখানে একটা কোথাও ভেক্টর আছে, ভেক্টরটা আর এখানে একটা ভেক্টর, ঠিক আছে। এই পয়েন্টটার নাম হচ্ছে পি, কি পয়েন্ট? পি। আচ্ছা, পি পয়েন্টের কোঅর্ডিনেট কী হতে পারে? হ্যাঁ, ভালো বোঝা যাচ্ছে না, তাই তো। এখানে পি পয়েন্টটা করে, আচ্ছা শোনো, পি পয়েন্টটাকে দেখো, পি পয়েন্টটা না আছে এরকম জায়গায়, তো থ্রিডিতে। হ্যাঁ দেখো, আমরা অ্যাকচুয়ালি পি পয়েন্টে আসতে গেলে কি, আমরা ফার্স্ট টাইম অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর আসতে হবে। দেখো এখানে না আমার ধরো যদি এই পয়েন্টে আসতে হয়, ঠিক আছে, এই পয়েন্টে তোমাদের যদি আমি এরকম করে বলি, একটা জিনিস দেখো, দেখো এটা একটা থ্রিডি ডায়াগ্রাম, ঠিক আছে। থ্রিডি তো ধরো এটাকে এক্স, এটা ওয়াই ধরেছি, এটাকে এক্স ধরেছি, এটাকে ওয়াই ধরেছি, এটা জেড ধরেছি। আমার একটা পয়েন্ট ধরো আমার এরকম জায়গায় আছে, ধরো এরকম জায়গায়, ধরো এরকম জায়গায়, হ্যাঁ এখানে। বা এটা একটা, আমি যে ভেক্টরটা বলেছি ধরো এরকম একটা ভেক্টর বলেছি, এখান থেকে এসেছে। জানি না বুঝতে পারবে কি না। যদি এরকম জায়গায় পয়েন্টটা থাকে, এরকম জায়গায় পয়েন্টটা, আমি এই পয়েন্টে কী করে আসবো? এই পয়েন্টটা এরকম জায়গায় আছে, এরকম জায়গায় থাকে। আমি দেখো আগে এক্স অ্যাক্সিস বরাবর আসবো, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর যাবো, তারপরে জেড অ্যাক্সিস বরাবর পড়ে আসবো। মানে দেখো আমি বলতে চাইছি যে আমার যদি পি পয়েন্টে যেতে হয়, ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আসলাম, এখান থেকে এখানে, ধরো একটা এক্স ইউনিট। হ্যাঁ, তারপরে দেখো আমি দেখো এই যে এখান থেকে গেলাম ওয়াই অ্যাক্সিস, ওয়াই একদম, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে আমার কোঅর্ডিনেটটা কী হবে? এবার এক্স ওয়াই জেড, পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড হবে। মানে দেখো আমি যদি এরকম জায়গায় আসতে হবে, এরকম জায়গায় যদি আসতে হয়, ঠিক আছে, আগে এক্স অ্যাক্সিস বরাবর, তারপরে ওয়াই, এক্স অ্যাক্সিস মানে এইদিকে, ওয়াইটা আমার এদিকে যাচ্ছি, আর জেডটা আমার উপরে, এক্স ওয়াই জেড, এরকম হয়ে গেল। এটাই পি পয়েন্টটা। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে আমার হবে এখানে, আমি লিখছি ধরো পি পয়েন্টটা, ধরো পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই জেড। এক্সটা না গিয়ে শোন, আচ্ছা ও থেকে তুমি যদি বলো, আচ্ছা প্রথমে আমরা যখন কোনো একটা কোঅর্ডিনেট লিখি, আগে তো এক্স কোঅর্ডিনেট আছে কিনা দেখি। তুমি যদি বলো দেখো, হ্যাঁ তুমি যদি এখান থেকে যদি যাও, তাহলে এখান থেকে এই পার্টটা কি, আর দূর পর্যন্ত ওয়াই গেল। হ্যাঁ ওয়াই গেল তো না, এখানে আমার তাও হবে, এখানে ওয়াই গেল, এখানে জেড গেল, আমার তো এক্সে আসতেই হবে। তুমি যেটা বলছো না, আমার যেখানে আসতে হবে, এই পয়েন্টে কী করে আসবে? ধরো তুমি বলো এখানে গেছি, এখানে আসতে হবে তো। আর আমি কি বললাম ফার্স্ট টাইম, ধরো এখান থেকে, আচ্ছা অন্য পেন দিয়ে বোঝাচ্ছি, এখান থেকে এইটুকু এসেছে, এখান থেকে এখানে এসে গেল, তারপরে আমার দেখো এখান থেকে এখানে গেছে, ঠিক আছে। মানে আমার এখান থেকে এই পার্টটা এক্স ইউনিট ধরেছে, এখান থেকে এই পার্টটা ওয়াই,
এখান থেকে এই পার্টটা জেড হয় না, এক্স ওয়াই জেড। আমরা টু ডিতে কখন যদি কোনো বিন্দু বসাই না, ধরো এখানে একটা বিন্দু বসালাম পি বিন্দু, যদি এখানে বলি, যদি এখানে 2 3 যদি বলি, তাহলে কি হয়, এখানে 2, ইয়েস, তাই না? তাহলে ওটাই বোঝো, বাট এটা 3D শেপ। এবার দেখো, আর তোমরা হয়তো বলতে পারছো আমি এটা কেন বলছি, মানে এই কনসেপ্টটা আমাকে একটু পরেই লাগবে। দেখো এখানে না, তোমরা যদি বুঝতে না পারো আমি আরেকবার করছি। এখানে থাকলো একটা 3D ডায়াগ্রাম, তারপর 2D ডায়াগ্রাম। আমি যদি এখানে একটা ডায়াগ্রাম করি, এটাও 3D ডায়াগ্রাম করছি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ওকে। এটা তাহলে সাপোজ আমি এখানে না যদি পয়েন্টটা বলেছিলাম না, তখন যে বলেছিলাম, এখন মনে হচ্ছে যে আমার ওয়াই জেড প্লেনে আছে, বাট এটা কিন্তু ওয়াই জেড প্লেনে না, বুঝতে পেরেছো? উপরে ছিল, উপরে 3Dতে। এবার দেখো নর্মাল, এখান থেকে বললাম এটা পি, এটাও, আর আমি বলেছি কি ওপি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, ওকে। আমি যদি বলি এখানে সেম, দুটো দিয়ে সেম বোঝাচ্ছি, দুটো দিয়ে বোঝাচ্ছি আমি, হ্যাঁ। দেখো ওপি ভেক্টরটা আর ভেক্টর, ওপি ভেক্টরটা আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, আমি জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। ধরো এখান থেকে এক্স অ্যাক্সিসের সঙ্গে আমার ওপি ভেক্টরটা আলফা অ্যাঙ্গেল করে আছে, কী বলেছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ঠিক আছে। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে আমি ধরেছি বিটা, ওয়াই অ্যাক্সিসটা আমার এটা, আমি এখান থেকে কী করে দেবো, ধরো এখান থেকে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ধরো আমার বিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল, হ্যাঁ। জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল, এখানে দেখাতেই পারবো না আমি, ধরো জেড অ্যাক্সিসের সঙ্গে, এখানে বোঝানো যাবে না, ঠিক আছে। জেড অ্যাক্সিসে ধরো গামা অ্যাঙ্গেল করেছে, আমি জানি না অ্যাঙ্গেলগুলো কি, ধরে নিয়েছি আলফা বিটা গামা। দেখো ডিরেকশন কোসাইন, ডিরেকশন মানে একটা দিক থাকবে, কোসাইন মানে কসের ফুল ফর্ম কিন্তু কোসাইন, জানো কি না? কসের ফুল ফর্মই কোসাইন হয়। তাহলে আমি যখন ধরো কস আলফা একটা ভ্যালু পাবো, হ্যাঁ, কস বিটা একটা ভ্যালু পাবো, কস গামা একটা ভ্যালু পাবো। সব ভ্যালুগুলো কি রিয়েল নাম্বার? কত থেকে হতে পারে? কসের ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত হয়, তাহলে এই ভ্যালুগুলো -1 থেকে 1-এর মধ্যেই পাবো। -1-এর সমান বা তার থেকে বড়, +1-এর থেকে ছোটো বা সমান, মানে এরকম তুমি সবসময় জানো -1 লেস ইকুয়াল টু কস থিটা লেস ইকুয়াল টু 1। আমি সবগুলোই বলার চেষ্টা করছি তোমার সব কনসেপ্ট দিয়েই, ঠিক আছে। এবার একটা জিনিস, আর এগুলো আমার একটা রিয়েল নাম্বার হবে। আমি ধর এটাকে ধরলাম এল, এটা কিন্তু ফিক্স ধরতে হয়, হ্যাঁ। এটাকে ধরলাম এম, এটাকে ধরলাম এন, ওকে। এই যে আমার আছে কি আছে, এল এম এনটাকেই বলা হবে আমার ওপি ভেক্টর বা আর ভেক্টর, এর ডিরেকশন কোসাইন, কি বলা হবে, ডিরেকশন কোসাইন। তাহলে দেখো আমরা কি করে পাবো, পুরোটা একবার বলি। যে কোনো একটা ভেক্টর বা সরলরেখা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কসের ভ্যালু, ওকে, এই যেটা কসের ভ্যালু। ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে তার কসের ভ্যালু, জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে তার কসের ভ্যালু বলেছি, গুলোকেই বলা হবে ডিরেকশন কোসাইন। মানে আমরা লিখবো কি, এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল করেছে আলফা, বাট ওর ভ্যালুটা কস আলফা তো এল ধরেছি। আমি ডিরেকশন কোসাইনটা লিখবো, আমি ব্রেকেট দেবো না, হ্যাঁ, এল কমা দিয়ে এম কমা দিয়ে এন, এইভাবে লিখবো। যে তাহলে হবে এল এম এন হলো কি ওপি ভেক্টরের ডিরেকশন কোসাইন। কোনো একটা ভেক্টর বা সরলরেখা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করলে তার কসের ভ্যালু মানে কস আলফা যে মানটা পাবো, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করলে কস বিটা যে মানটা পাবো, জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করলে কস গামার যে মানটা পাবো, এই তিনটে মানকে একসঙ্গে বলা হবে ডিরেকশন কোসাইন। আমরা ব্রেকেট ছাড়া লিখবো, ঠিক আছে, ব্রেকেট ছাড়া লিখবো, ঠিক আছে। তোমরা একটা কপি করে নিতে পারো। এবার যে আমাদের যে এটা হলো না, এবার দেখো এল এম এনের মধ্যে আমাদের কি রিলেশন আছে সেগুলো বলছি। এখানে ফার্স্ট রিলেশন, আচ্ছা আমি এটা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট নোড 1, হ্যাঁ, নোড 1 এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হবে যখন এল এম এনগুলো কি আমাদের ডিরেকশন কোসাইন, ডিরেকশন অল টাইম 1 হয়,
ঠিক আছে, অঙ্কিতা দেখো আর একটা জিনিস, নোট 1 নোট 2, হ্যাঁ আলফা মানে এক্স এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে প্লাস বিটা প্লাস গামা, এটা নট ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, আমরা অনেক সময় ভাবি না, হ্যাঁ এটা তো মানে ওটাই বললাম না, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এর মানে কি, নোট 1টার মানে কি, এল স্কোয়ার মানে কি কস স্কোয়ার আলফা প্লাস এম স্কোয়ার মানে কি কস স্কোয়ার বিটা প্লাস এন স্কোয়ার মানে কি কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তোমাদের আমি ডিটেলস পড়াতে যাই আরও অনেকটা টাইম লেগে যাবে, বুঝলে তো, সেটা হলো ব্যাপার। দেখো ওকে, এক্স অ্যাক্সিস, বি রেডি হয়ে যাও। এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কী হবে বলো? এক্স অ্যাক্সিস ডিরেকশন কোসাইন কী হবে বলো বলো বলো? হ্যাঁ না না আলফার মানটা মানে এল এম এন এর ভ্যালু বলো। কস আলফা ভ্যালু কত? শোনো ও বুঝতে পারেনি, চলো এক্স অ্যাক্সিস সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? এক্স অ্যাক্সিস 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, নিজের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? এক্স অ্যাক্সিস যদি না আমি বলতে চাইছি যে পি ওপি ভেক্টরটা না, ওপি ভেক্টরটাই হচ্ছে এক্স অ্যাক্সিস। ওপি যে ভেক্টরটা, আমি তো ওপি ভেক্টরের ডিরেকশন কোসাইন বের করেছি তো, এবার আমি যদি ওপি ভেক্টরটা আমার এক্স অ্যাক্সিস হয়ে যায়, তাহলে এক্স অ্যাক্সিস এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি ভ্যালু কত? কারণ এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, এখানে জেড অ্যাক্সিস। ওকে, তুমি বলো এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 0 ডিগ্রি, হ্যাঁ কি না? মানে আলফা ইকোয়াস টু 0 ডিগ্রি, বিটা ইকোয়াস টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, গামা ইকোয়াস টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। সব বোঝাচ্ছি আমি, ডাউট আছে কোথাও? ডাউট নেই। কস 0 ডিগ্রি ভ্যালু কত? কস 0 ডিগ্রি ভ্যালু 1। ঠিক আছে, এটা বলি অ্যাঙ্গেল, এটা হচ্ছে এক্স ডি সি এস। ওকে, 1 কস 90 ডিগ্রি ভ্যালু 0, আবার কস 90 ভ্যালু 0, তাহলে এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কত বেরোলো? 1 0 0। ডাউট আছে কোথাও? নোট করো এমসিকিউর জন্য। আমি কি বললাম যে একটা ভেক্টর ওপি ডিরেকশন কোসাইন হচ্ছে ওপি ভেক্টরটা আমার হচ্ছে ওপি ভেক্টরটা আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কসের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কসের ভ্যালু, জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কসের ভ্যালু। বাট যদি ওপি ভেক্টরটা আমার এক্স অ্যাক্সিস হয়ে যায়, হতে তো পারে যে কোনো, আমি তো যে কোনো সরলরেখা ভেক্টর বলেছিলাম, তাহলে দেখো ওপি ভেক্টর যখন এক্স অ্যাক্সিস হবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। হ্যাঁ আমি বলেছিলাম যে এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কত? আনসারটা হবে 1 0 0। এল এম এন এর ভ্যালুটাই আমি বলেছিলাম ডিরেকশন কোসাইন, তাহলে ওটাই হবে। আর ভেক্টর কখন বলেছিলাম? আর আমি ওপি ইকুয়ালস টু আর ভেক্টর বলেছিলাম আগের দিনে। এল এম এন কখনো আর ভেক্টর বলিনি আমি। দেখো এবার যদি বলি, দেখো ওয়াই অ্যাক্সিস ডি সি এস, ওয়াই অ্যাক্সিস ডিরেকশন কোসাইন কী হবে? ওয়াই অ্যাক্সিসটা দেখো, ওয়াই অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি। ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এটা তো অ্যাক্সিস হবে, বুঝতে না পারলে বোঝো। এক্স অ্যাক্সিস এদিকে দেখো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি ভ্যালু কত? কস 90 ভ্যালু কত? 0। ওয়াই অ্যাক্সিস সঙ্গে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। কস 0 ভ্যালু কত? 1। তাহলে প্রথমে পেলাম আমরা, দেখো আচ্ছা এটা বলে দিই, আর ওয়াই অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কস 90 ভ্যালু 0। তাহলে আমাদের কি পেলাম? আমরা পেলাম ওয়াই অ্যাক্সিস ডিরেকশন কোসাইন 0 1 0। ওকে, জেড অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কি হবে? জেড অ্যাক্সিস, একদম জেড অ্যাক্সিস, তাহলে হবে 0 0 1।
কী হবে 0 0 1। টেবিলটা নোট করো, ঠিক আছে, টেবিলটা নোট করো, তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, অনেক কাজে লাগবে। ওকে, হয়ে গেছে, নোট করা হয়ে গেছে। আরও কিছু রিলেশন বলবো, নোট হয়ে গেছে। তাহলে আমি শর্ট ট্রিক বলি, দেখো শর্ট ট্রিকটা বলে দিই। এক্স অ্যাক্সিস বলেছে, এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন বলেছে এক্স পার্টটা 1 বাকি 0। ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন বলবে ওয়াই পার্টটা 1 বাকিগুলো 0। জেড অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন বলবে জেড পার্টটা 1 বাকিগুলো 0। ওকে, মনে থাকবে না? মনে থাকবে না? কনসেপ্টটা যদি কেমন করে হলে যদি ভাইবাতে ধরে, তুমি তো বলে দিলে, ধরো এক্স অ্যাক্সিস ডিরেকশন কোসাইন তুমি বলে দিলে 1 0 0। প্রশ্ন করতেই পারে, কী করে বলো, ডিটেলস বলো। বলে স্যার এক্স অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কস 0 ভ্যালু 1। এক্স অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কস 90 ভ্যালু 0। এক্স অ্যাক্সিসটা জেড অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কস 90 ভ্যালু 0 1 0 0। এটা বলবে তাহলে, বুঝতে পেরেছ? চলো, আচ্ছা আমরা এলটা কি বলেছিলাম? এল বলেছিলাম কস আলফা। ওকে, লেখা আছে, আমি আবার লিখছি, কারণ আছে, ঠিক আছে। আচ্ছা কস আলফা, তো কস আলফা, কসটা আমার কি করে আসে? আচ্ছা শোনো, এখানে আমি একটু, তোমার এখানে ভালো বুঝতে পারবে না, আমি এই ছবিটা আবার 2Dতে করছি। কী করছি? 2Dতে, ঠিক আছে। দেখো কতগুলো ছবি করতে হচ্ছে, এক্স, এখানে ওয়াই করলাম, ঠিক আছে। ধরো এখানেই আমার আছে ওপিটা, এটা ওপি, এটা হলো আমার আর ভেক্টর। ওকে, দেখো ছবি দেখো, ঠিক আছে। এবার যদি আমরা এখানে, আর আমার পি এর কোঅর্ডিনেট কী বলেছিলাম? 2D যখন, তাহলে এক্স ওয়াই হবে। আমি জেডটা লিখছি না, 2Dতে বোঝাবো, 3Dটা আমরা ইমপ্লিমেন্ট করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমার এখান থেকে লম্ব টানলাম, তাহলে আবার এটা যদি আমি নাম দিই এ, তাহলে ও এটা কী হবে? এ এক্স, পয়েন্টটা যদি 2, তাই না? দেখা যাচ্ছে তো, ছোটো করে আঁকলাম। ও এটা এ, ও সরি ও এটা এক্স, এক্স অ্যাক্সিস না, হ্যাঁ এপিটা না, হ্যাঁ এপিটা ওয়াই বলতে পারো একদম। ধরো এপি ওয়াই, যদি কোঅর্ডিনেট হয় তাই তো হয়, কোঅর্ডিনেট তাই হয়। তাহলে দেখো আমরা কস আলফা, কসা এখানে ভিরতি, ভূমি বাই অতিভুজ, এটা আমাদের একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন হবে তখন কি হয়? দেখো কস ভূমি, ভূমি হচ্ছে কি ওয়ে, অতিভুজ হচ্ছে ওপি, ঠিক আছে। নাও দিয়েছি, ওকে। তাহলে দেখো ওয়ের ভ্যালু এক্স, ওপির ভ্যালু ওটাই, বা মডার দিয়ে বলতে পারো, এটা তো, বা তুমি এটাও বলতে পারো, আমি জানি তো মডার মানে কি, মডার মানে √(x² + y²। আমার এই দুটো পার্টে বলে, হ্যাঁ আমি দুটো দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এই কনসেপ্টটা মনে রাখবে। আমার কী বেরোলো তাহলে? আচ্ছা মড আর্টটাকে আমি নর্মাল আর্ট দিয়ে কিন্তু লেখে, তুমি জানো কিনা বলো তো? লেখা তো, এটুকু ডাউট আছে? কপি করো, আর বলছি, এটা আমি 3Dতে এখানে দেখাতে পারতাম না, বুঝতে পারতাম না তোমরা। তাহলে আমরা কনসেপ্টে কী আসলো? আমরা কনসেপ্টে আসলো L = x/r। ওকে, ড্র করতে পারো, লিখতে পারো, ঠিক আছে। আমি বলে দিই, তারপরে করবো একবারে। তাহলে y = সিমিলারলি আসবে, সরি ওয়াই না, আর এখান থেকে ঘুরিয়ে যদি আমি লিখি আর L = x, কোনা করি একটু দেখে নাও অনুশ্রী, দেখে নাও, পরে করবে, দেখে নাও আগে, হ্যাঁ ঘুরিয়ে লেখা যায় তো। সিমিলারলি আমার m সিমিলারলি পাবো আমরা, হ্যাঁ m = y/r, এটা যদি ঘুরিয়ে লিখি y = mr। ওকে, হ্যাঁ আমি n = z/r, তাহলে দ্যাট ইমপ্লাইজ z = nr, ঠিক আছে। তুমি এই যে এগুলো বক্স করো, আমি কি আর ওয়াই জেডগুলো বলে দিতে হবে কী করে আসলো? সিমিলারলি, একদম ওইভাবেই আসবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো তো, আমার যে পি পয়েন্টটা ছিল, কোঅর্ডিনেটটা এখানে লিখতে ভুলে গেছি, পি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল কি x y z, তাই তো। তাহলে আমি পি পয়েন্টের কোঅর্ডিনেটটা
আমি এভাবে লিখতে পারি কি বলো তো, আর এল আর এম আর এন লিখতে পারি। দেখো লিখতে পারি কিনা, এক্স এর ভ্যালু আর এল, ওয়াই এর ভ্যালু আর এম, জেড এর ভ্যালু আর এন বা এন, আর একই জিনিস তো। তার মানে কি, আর এল এম এনগুলো কি ডিরেকশন কোসাইন। তাহলে একটা পয়েন্টকে ডিরেকশন কোসাইন দিয়েও লিখতে পারি, বুঝতে পারছো? ঠিক আছে, তারপরে জেড স্কোয়ার হবে। হ্যাঁ, 3Dর ক্ষেত্রে দেখো আমি এটা 2D বোঝালাম তো, দেখো তুমি 2D বোঝা, আমি 2D বুঝিয়েছি, ঠিক আছে। যদি এটাকে 3Dতে হতো না, 3D, হ্যাঁ এটা হচ্ছে 2D, আর 3Dতে হতো তাহলে আর ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হতো। এটা তুমি জানো, 2D বোঝানোর জন্য যা সেটা বোঝালাম, ঠিক আছে। এটা কপি করো, তারপরে আমি আবার বলবো। চলো কপি করো ওটাকে, ঠিক আছে, কপি করে নাও। দেখো এখানে না এই ভেক্টরটা ওটা তো অরিজিন ছিল। দেখো তো চালু হয়েছে নাকি, ক্যামেরাটা চালু আছে তো? দেখো এখানে ওটা অরিজিন ছিল তো, মানে ওপিটা কোঅর্ডিনেটটা এটাই ছিল। যদি আমার ওটাকে অরিজিন না থাকতো, এটা ইরেজ করে দিচ্ছি। আমরা এখন কি শিখলাম, ডিরেকশন কোসাইন শিখে গেছি। এবার কি শিখবো, ডিরেকশন রেশিও। কি শিখবো, ডিরেকশন রেশিও। দেখো এই যে ডিরেকশন কোসাইনগুলো আছে, একটা ভ্যালু আছে, আর ভ্যালুটা একটা কথা ভাবো তো কী হবে, -1 থেকে বড় বা সমান আর +1 পর্যন্ত, মানে ফ্র্যাকশনও আসতে পারে তো। এবার দেখো সেগুলো যদি আমি অনুপাত যদি করবো, মানে আমি দেখো আমি বলতে চাইছি, পেনটা কোথায়, এগুলো তো না, আমি বলতে চাইছি এল রেশিও এম রেশিও এন, ওকে। দেখো আমার তো দেখো বুঝতে, এগুলো ফ্র্যাকশানে আসবে সব কিছু, একটাও তো 1, একটা 1 হলে তারপরটা তো সবগুলো স্কোয়ার 1 হতে হবে, তাই না? ফ্র্যাকশানে আইদার ফ্র্যাকশানে বা 1-এ আসবে সবগুলো। দেখো তাহলে না 1-এ কখনো আসতেও পারে না, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 3 হয়ে যাবে। আসলে সবগুলো তাহলে ফ্র্যাকশানে আসবে, বুঝতে পেরেছো? তাহলে জিনিস দেখো, আমি যদি রেশিও করার পরে যেই ভ্যালুটা বেরোবে এ বি সি ধরলাম, মানে রেশিও ফ্র্যাকশনগুলো কেটে দিয়ে রেশিও করেছি, ফ্র্যাকশনগুলো কেটে দিয়ে যেটা আসবে সেটাকে বলা হবে ডিরেকশন রেশিও। হ্যাঁ কি এটার মান যা কিছু হতে পারে, বোঝাচ্ছি। যেমন দেখো আমি এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কত পেয়েছিলাম, 1 0 0, এই 3টে স্কোয়ার করো 1 আসবে, 3টে স্কোয়ার করো 1 আসবে। ওয়াই অ্যাক্সিসের কী পেয়েছিলাম সিমিলারলি, আমি আর লিখছি না। এবার দেখো ডিরেকশন রেশিও কাকে বলে আমি তোমায় বোঝাচ্ছি আর একবার। কী বলবো, ডিরেকশন রেশিও কাকে বলে, একটা ভেক্টর এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে, ঠিক আছে, তার কসের ভ্যালু হচ্ছে এল, ওয়াই অ্যাক্সিসের যে অ্যাঙ্গেল করে তার কসের ভ্যালু হচ্ছে এম, জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তার কসের ভ্যালু হচ্ছে এন। এই যে এল এম এন ডিরেকশন কোসাইন পেয়েছি, তার অনুপাত মানে রেশিও, তার রেশিও করলে ডিরেকশন রেশিও হয়ে যাবে। এটুকুই, নিজের মতো করে পারলে লেখে নাও, বইয়ে আছে লিখতে পারো, না লিখলেও হবে, বইও আছে তো, বইয়ে তো সব কিছু ছাড়ে আছে। এবার দেখো একটা কথা, আমার প্রশ্নটা হচ্ছে এবার আমরা কী শিখবো বলো তো, এবার আমরা শিখবো না যদি ডিরেকশন রেশিও বলা থাকে সেখান থেকে ডিরেকশন কোসাইনে কী করে কনভার্ট করবো, তাই তো? দেখো ডিরেকশন রেশিওর কিন্তু এইসব প্রপার্টি ইউজ হয় না, একমাত্র এই দুটো প্রপার্টি হল, মানে অ্যাকচুয়ালি এই প্রপার্টিটা, সেকেন্ডটা তো আমি বললাম, এই প্রপার্টিটা নাম্বার 1, এই প্রপার্টিটা হোল্ড করলে আমার হয়ে যাবে ডিরেকশন কোসাইন, ঠিক আছে। ধরো তোমার একটা আমি অঙ্ক নিচ্ছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার, মানে আবার এটা একই তো জিনিস না। শোনো ধরো এখানে 1 মিনিট জাস্ট, ধরো দেখো আমার 1 3 5 আছে, কি আছে 1 3 5 1 3 5, আমি এটা বলেছি দেখ এটা কি হতে পারে, ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও, কোসাইন কোনো হতেই পারে, হ্যাঁ না, এর কমা দিয়ে তো বাবা, এখানেও তো এবি ছিল কমা দিয়ে লেখা,
কোসাইন কখনো হতেই পারে না, এগুলো স্কোয়ার করলে 1 আসবে? এটা তো এল, ধর এম, ডিরেকশন রেশিও হতে পারে। আমি ডিরেকশন কোসাইন করতে গেলে কী করতে হবে বোঝাচ্ছি, দেখো ধরো এটা আমার ভ্যালু এ বলেছি, কী ছিল রেশিও, এটা বি, এটা সি। আমার যদি এটা শোনো কী করব, আমরা যদি ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইনে কনভার্ট করবো কী করে দেখে নাও। তাহলে হবে এল ইকুয়াল টু এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দুটো হয়। এম ইকোস, আচ্ছা ওই পেনটা দিয়ে লিখি, হ্যাঁ সিমিলারলি। আচ্ছা এম ইকোস টু প্লাস মাইনাস, এখানে বি দেবে, হ্যাঁ রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এন ইকোস টু প্লাস মাইনাস সি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। হ্যাঁ এই তিনটেই হয়ে যাবে, এটা এ, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে কিনা লিখে নাও এগুলো, হ্যাঁ এটা এ স্কোয়ার। ঠিক আছে, ওটা মিশিয়ে দিয়েছে না। অ্যাকচুয়াল কি আমি বলি, আবার বলি, অ্যাকচুয়াল আমার এল ইকোস টু এখানে কী বেরিয়েছিল বলো তো, মনে আছে? এল ইকোস টু বেরিয়েছিল এক্স বাই আর, ওটাই তো করেছি, এটাই তো আর হয়ে যাবে, ওই হয়ে যেতে ভাবো। দেখো ডিরেকশন কোসাইন থেকে ডিরেকশন রেশিও আনতে গেলে এইভাবে আনবো আমরা। এবার আমি যেই উদাহরণটা দিয়েছিলাম ওটা করে দিচ্ছি। হ্যাঁ লিখে নাও, মিশিয়ে দিইনি উনি, লিখে নাও। তাহলে দেখো আমি যে 1 3 5 ছিল না, তাহলে এর এল কী হবে, মানে এই যে এটা ছিল আমার ডি আর এস, ডি আর এস। এবার ডিসিএস যদি আমার বের করতে হয় ডিসিএস, তাহলে কি করব দেখো 1 বাই, আচ্ছা প্লাস মানে নিতে পারি, দুটোই নিতে পারো, রুট আন্ডার কী হবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি হবে প্লাস মাইনাস 3 বাই 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে নেক্সট, এখানে যদি আমি করি কত, সিটা ছিল 5 বাই, মানে প্লাস মাইনাস হবে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। যদি আমি এখান থেকে করে নিই কী হবে, প্লাস মাইনাস 1 বাই কত হচ্ছে দেখে নিই, 25 9, হ্যাঁ 35, 1 বাই রুট আন্ডার 35 প্লাস মাইনাস 3 বাই রুট আন্ডার 35 প্লাস মাইনাস 5 বাই রুট আন্ডার 35। একটা জিনিস, আমরা কিন্তু এগুলো ডিরেকশন কোসাইন বেরিয়েছে, এটা এল, এটা এম, এটা এন, এদের স্কোয়ার করো 1 চলে আসবে, স্কোয়ারের সাম করো 1 চলে আসবে, আসবেই। হ্যাঁ হ্যাঁ প্লাস মাইনাস দিতে হবে। শোনো এবার না কি বলো তো, আইদার প্লাস দেবে পুরোটা অর মাইনাস দেবে, ঠিক আছে? হ্যাঁ মানে মিক্স করে দেবে না, যখন আমরা করবো যখন তারপরে যদি লিখতে বলে আইদার প্লাস অলগুলো আর অল মাইনাস। ঠিক আছে, শোনো তোমরা এটা আশা করি কপি করে নিয়েছো।